চন্দননগর দেবীপুর দিশা সেবা সংস্থার কলকাতা শাখার উদ্যোগে ও আটপৌরে রামধনু ও খেয়ায়ের সহযোগিতায় ব্যারাকপুর নীলগঞ্জ এলাকার সন্নিকটে কেবিডব্লিউ ইটভাটা শ্রমিকদের নিয়ে একটি সামাজিক ও কল্যাণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে ইটভাটা শ্রমিকদের ব্যবহৃত জামাকাপড়, শীতের জামাকাপড় বিলি ও তার সাথে দুপুরে আহারের ব্যবস্থা করা হয় সংগঠনের পক্ষ থেকে। উক্ত কর্মসূচিতে মোট 120 জন শ্রমিককে দুপুরের আহার সহ ব্যবহৃত জামাকাপড় ও অন্যান্য ব্যবহৃত সামগ্রী প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। উক্ত সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দননগর দেবীপুর দিশা সেবা সংস্থার প্রতিষ্ঠাতা বলদেব মণ্ডল, সভাপতি প্রীতম ঘোষ, সম্পাদক সহদেব মণ্ডল, মেডিটেশন মেন্টর তথা আটপৌরে রামধনু এর কর্ণধার নন্দিনী চৌধুরী, ব্লক ইন্সপেক্টর অরুণ ঘোষ, আশিস বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী শিবু বোস সহ বিশিষ্ট জনেরা। দিশা সংস্থার এই রকম মানবিক কর্মসূচি দেখে এলাকাবাসীরা বেশ খুশি। অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও সহযোগিতা ছিল চোখে পড়ার মতো। পদবদের কোথায় গেল? এইদিকে আসেন আপনারা, ভিতরে সমস্ত বস্ত্র বিতরণ হবে, সেগুলোর গোজগাছ চলছে এবং দিশার সমস্ত কর্মীরা একসাথে হাত লাগিয়েছেন। আমরা চেষ্টা করছি যে সাধারণ মানুষের আমাদের যে আনন্দ সেটাও যেন সাধারণ মানুষের মধ্যে একটা ভাগ করে নেওয়া যায়। এবং এখানে একটা মধ্যাহ্নভোজেরও আয়োজন করা রয়েছে, সেটাই যদিও খুব যৎসামান্য, কিন্তু আমাদের প্রচেষ্টা সাধারণ মানুষের মুখে একটা দিন হলো হাসি ফোটানো, এটাই দিশার কাজ। আমার দিশার সঙ্গে সামিল হয়েছে, দিশার সাথে সামিল হয়েছে, কারণ দিশার এই বিশাল কর্মকাণ্ড দিশা একা পক্ষেই সম্ভব নয় যদি সকলের হাত না দাঁড়ায়। আজকে মাত্র 2 জনকে পেয়েছি দিশার, একদিকে ডান দিকে এবং বাঁ দিকে, একদিকে খেয়া একদিকে আটপৌরে। তারা আজকে আমাদের সাথে সমর্থন করছেন এই প্রোগ্রামকে এবং আগামী দিনে আরও সমর্থন জানাবে বলে আমরা আশা করছি। এবং বলদেবদার হাত ধরেই আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারবো বলে মনে হয়। এবং আজকে 2 জন আছে, এরপরে হয়তো আরো 20 জন সংস্থা এরকম প্রোগ্রামে আমাদের সাথে সাথ দেবে, এটাই আমাদের কাম্য। বলদেবদা যে ব্যক্তিত্ব, জাতীয় স্তরে বিখ্যাত ব্যক্তিত্ব নন্দিনী চৌধুরী ম্যাডামকে পেয়েছি, তার হাত ধরে যে মেডিউটি গ্রুপের যে তত্ত্বাবধানে আটপৌরে রামধনুর যে টোটাল টিম আজকে এসেছে এবং তার সাথে আমাদের লোকাল যে খেয়া সংস্থাও যোগ দিয়েছে, তাতে এই আজকে কেবিডব্লিউ ইটভাটাতে যে শ্রমিকদের সাথে ভাই বোনেদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে এই আমরা তার জামা কাপড় সংগ্রহ করেছি, আমরা সেটা ভাই বোনদের মধ্যে বিতরণ করব। এবং এই আনন্দ উৎসবে সবসময় একটি যদি খাবারের আয়োজন থাকে তাহলে আনন্দটি আরেকটু অন্য মাত্রা নেয়। তাই এই জন্য আমরা চেষ্টা করেছিলাম দিদির সঙ্গে সহযোগিতা করে লোকাল খেয়া যে সংস্থার সঙ্গে তারা সাহায্য করে আমরা আজকে আমাদের এই যত এই কেবিডব্লিউ ইটভাটাতে শ্রমিকরা আছেন ভাই বোনেদের এবং বাচ্চাদের আমরা একটু ভাগ করে একই সাথে আমরা পাত পেরে খাবার জন্য আয়োজন করেছি। আমাদের যে আয়োজনের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে পরে আপনারা মার্জনা করবেন, কারণ এটা আমরা কোনো সাংস্কৃতিক বা কোনো বিশাল একটা আকারের কোনো আমরা অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠানটা মানুষের সাথে মানুষের পাশে থাকার অনুষ্ঠান। এই কল্যাণমূলক কাজে গত বছর গত দিনেও আমরা থেকেছি, আগামী দিনের আমাদের পথ চলা এই নন্দিনী ম্যাডামের সঙ্গে হলো। আমার অত্যন্ত প্রিয়, আমার মেন্টর এবং আমার মতো বহু মানুষের কাছে পাশে দাঁড়িয়েছেন। এবং আরেকটি যেটা হচ্ছে যেটা ভারতবর্ষের লোকাল তথা রাজ্য তথা ভারতবর্ষের অনেক বসবাস ব্যক্তিত্বের টোটাল টিম আছেন। আমাদের যত দিশা যারা প্রচন্ড খাটাখাটনি করে এবং যারা খেয়াল লোকাল সংস্থার বিশিষ্ট সমাজসেবীরা যারা সঙ্গে নিয়ে যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে দাঁড় করিয়েছেন, তাদের তো ধন্যবাদ দিয়ে শেষ করব না। তারা আমার নিজের লোক,
ধন্যবাদ তাদের দেবো, এরকম একটা প্রত্যন্ত জায়গায় বারবার রাস্তা হারিয়ে ফেলেও গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অ্যাকাউন্টস 2005-এর ব্যাচ, তিনিও একজন গ্রুপে অফিসার, বিশ্বজিৎ সুর মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন একাধিক ইন্সপেক্টর লেভেলের অফিসার এবং আমরা আরো অনেক ব্যক্তিত্বরা, যারা এক একটা জায়গায় আমরা বলতে গেলে 10 মিনিট কম করে সময় লাগবে। তাই আমরা এই বিষয়টিকে, নিজের পরিচয়ের গণ্ডিটাকে একটু ছোট করে যে কাজের জন্য আমরা এসেছি সেই কাজের জন্য আমরা আগিয়ে যাব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আশিস বিশ্বাস মহাশয়, তিনি একজন ব্লক ইন্সপেক্টর। কোথায় আশিসের সহযোগিতা ছাড়া আমি লোকালি কাজ করতে আমার অনেক অসুবিধা হতো, তাই আশিসকেও ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। এখানে আমার মধ্যে যারা এই লোকালি, রাজু, কামাল, বাপি এবং বাবু এবং আমরা টোটাল টিম যারা এসছেন চন্দননগর, কলকাতা, সুদূর সুন্দরবন থেকে, তারা প্রত্যেকে এই অনুষ্ঠান থেকে সাফল্যমণ্ডিত করতে তাদের আমরা আজকে সকলে করহস্তে কৃতজ্ঞতা জানাই। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি মাইক্রোফোনটা যদিও কাজ করছে না ফাংশন। উত্তর 24 পরগনার ব্যারাকপুর সাব ডিভিশনের নীলগঞ্জ, বরুণপুকুরিয়া, বিকেডব্লিউ, কেবিডব্লিউ ইটভাটার আবাল বৃদ্ধ বনিতা শ্রমিক সমাজকে ব্যবহারযোগ্য পোশাক বিতরণ এবং দ্বিপ্রাহরিক মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাপনায় সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে জীবন নদী পারাপারে ক্রিয়া, অন্যদিকে কলকাতার মহিলা পরিচালিত 8 প্রহরে রামধনুর সহযোগিতায় সামিল হয়েছেন। আমরা প্রথমে আমাদের দিদিমণি, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, মেডিটেশন মেন্টর নন্দিনী চৌধুরী মহাশয়াকে উত্তরীয় দ্বারা বরণ করে নেব। বরণ করবেন আমাদের দিশার ফাউন্ডার তথা চিফ প্যাট্রন শ্রী বলদেব মন্ডল মহাশয়। এবারে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট সমাজসেবী শ্রী শিবু বোস মহাশয় বাবুকে উত্তরীয় পরিধান করে দিচ্ছেন। আমাদের ইনফরমেশনের ইনচার্জ গৌর চক্রবর্তী মহাশয়। এরপর হাসানুজ্জামান সংস্থার বর্তমান প্রেসিডেন্ট শ্রী প্রীতম ঘোষ মহাশয়। আমাদের খেয়ার কর্ণধার মাননীয় হাততালি কি হলো? আচ্ছা, এবার 1 মিনিট। আচ্ছা, তোমার প্রেসিডেন্ট কত সমাজসেবী আমাদের সংস্থার সঙ্গে জড়িয়ে গেছেন। ইতিমধ্যেই শ্রীমান ব্যানার্জি মহাশয়কে উত্তরীয় পরিধান করে দিয়েছেন আমাদের সংস্থার ফাউন্ডার বলদেব বাবু। দিদি কাটবে। আচ্ছা, ঠিক আছে। মাননীয়া জুই পাল সাহা মহাশয়া ম্যাডাম, তাকে সেই সংস্থার মেম্বার তথা আমাদের দিশার একবারে ওতপ্রোতভাবে জড়িত একনিষ্ঠ কর্মী সঞ্চয়িতা মন্ডল মহাশয়। আমাদের সংস্থার ওয়ার্কার সঞ্চয়িতা রামধনু, ট্রেজারার মানে হিসেব রক্ষক, অনেক দায়িত্ব। মানে আমরা এত খুশি, 8 পরে রামধনুর টোটাল টিমটাই প্রায় এসে গেছেন মাথাগুলো। আর হ্যাঁ, আমাদের সংস্থার সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত প্রিয়াঙ্কা আর দরকার নেই করো না, ক্যামেরা চলছে তো। ঠিক আছে। এখানে যেহেতু আমরা এখানে কোনো বক্তব্য বা সম্বর্ধনাকেই প্রাধান্য দিতে আসিনি, আমরা যেহেতু একটা আমরা কালচার বা ট্র্যাডিশনের মধ্যে দিয়ে চলি, তাই আমাদের কিছু করতেই হয়। তাই আমাদের তরফ থেকে যেটুকু করবার ছিল, আমরা সবাইকে হয়তো সেই যোগ্য সম্মান দিতে হবে, তার জন্য সবাই কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমরা এটা চাই
যে যে কাজের জন্য আমরা এসেছি সেই কাজে আপনারা যে সামিল হয়েছেন তার জন্য তো আমরা কৃতজ্ঞ। তাদের আপনার সকলকে প্রণাম জানাই। তাদের আপনাদের কাছে আমি ভাষা নেই যে কিভাবে আপনাদের এই ঋণটা বা আপনাদের এই সহযোগিতাটা আমি মেটাবো অন্যভাবে। কিন্তু আমরা চাই আগামী দিনে এই কাজটাকে যখন বর্ধিত আকারে আরো বড় আকারে যখন ভাববো, তখন কিন্তু আপনাদেরও যেন এইভাবে আরো বড় করে পাশে পাই। দেখুন এখানে কোনো স্টেজ নেই, তাহলে তো আমরা স্টেজ বানাতাম, তাহলে আমরা ছাউনি দিতাম, তাহলে আমরা অনেক রকম ফ্লেক্স টাঙিয়ে অনেক রকম ভাবে আমরা প্রাচুর্যতা চেষ্টা করতাম। কিন্তু আমরা সেটা নয়, আমরা সবসময় আমরা এই প্রকৃতির সঙ্গে মিশে গাছের ছায়ার তলে প্রকৃতির সাথে একের সাথে মানুষের সাথে মিশে আমরা কাজ করতে চাই। তাই আমরা এই আড়ম্বরতাকে যতটা কমিয়ে সেই খরচাতেই কিন্তু যেন আমরা জনগণে বা অন্য মানুষের যেন কল্যাণে কাজে লাগাতে পারি। আর এইভাবে আশীর্বাদ করুন এই তিনটে সংস্থাকে, আপনারা সকলে মিলে আশীর্বাদ করুন, যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। আপনাদের প্রেয়ারের মধ্যে এটা রাখুন যে সকলে তার ব্যস্ততার মধ্যে থেকে বেরিয়েছে, যেভাবে তারা একটু সময় এই মানুষের কাছে মানুষের পাশে দাঁড়াবার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন, এই সম্মানটা এইটা নিয়েই যেন আমরা আরো পথ যেন এগোতে পারি। এবং সত্যিকারেই এই সবার কাছে এটা কোনো বক্তৃতা দেওয়ার নয়, সবার সঙ্গে একটুখানি ভাগ করে নেওয়া আজকের সকালটা। আজকে বলদেবের কাছে আমার ভাই, আমার পথ চলার সাথী এবং এরম একটা কর্মকাণ্ডে আটপৌরে রামধনু, আমার সন্তান সম আমার বোনেরা, আমরা একসাথে মিলে এসেছি। এই পরিবার যেন ক্রমশ বাড়তে থাকে এবং এই আনন্দ, আমরা কিন্তু ছোটবেলায় ভাই বোনের জামা কাপড় পরেই বড় হয়েছি, প্রতি মুহূর্তে আমরা নতুন জিনিস পরতাম না। অতএব এইখানে যেন আমরা একটা বৃহত্তর পরিবারকে পাচ্ছি, একে অপরের জামা পরছি, একসাথে খাওয়া দাওয়া করছি এবং এই পরিবারটা কিন্তু যেন আমাদের ক্রমশ বড় হয়, ভালোবাসার বন্ধন দৃঢ় হয় এবং যেখানে নিউক্লিয়ার ফ্যামিলি আমাদের পরিবারগুলো আজকে ভেঙে যাচ্ছে, সেখানে এই বৃহত্তর ভ্রাতৃত্ববোধ, বৃহত্তর ভালোবাসা যেন আমাদের বেঁধে বেঁধে রাখে, এই কামনা করি। এবং খেয়া, আটপৌরে রামধনু এবং দিশার সব সদস্যদের সাথে আলাপ হওয়া আমার কাছে মনে হয় কুম্ভ স্নানের থেকে আরো অনেক বড় পুণ্য স্নান রেখে আমরা আজকে যে মানবতার ধর্মের পথে চলেছি, সেই ধর্ম মতে আমরা যেন এগিয়ে চলতে পারি। আপনারা সেই আশীর্বাদ করবেন, আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, এই পরিবার যেন দৃঢ় হয়। মহাশয়া অরুণ বাবুকে উত্তরীয় পড়ে দিচ্ছেন আমাদের কর্মী কাকুলি ম্যাডাম। আর করবো এর সঙ্গে সৈফুদ্দিন আছে, তাই একটা উত্তরীয়তে আমি চাই আরো বন্ধন বেঁধে রাখতে। এটা আচ্ছা এইটা কিন্তু ভাবে আছে, আমি কামালকেও চাইতাম, আমি তিনজনকে একটা আমি উত্তরীয়তে বাঁধতাম, বেঁধে বেঁধে থাকি একই সূত্রে, এই অভিনব মন এইভাবে থাকুক। বড় কথা নয়, বড় কথা হচ্ছে একসঙ্গে বেঁধে থাকাটা, যেন সত্যিকারেই আমরা হাত ধরে থাকতে পারি। এরা যেভাবে প্রত্যেকে একজন ওয়ার্কার, তার কাজ করে তার চলে, তারা কাজ ছেড়ে দিনের পর দিন এই দাদার জন্য কথা শুনে শুধু দৌড়দৌড়ি করবে, সেইটা তো মানে এমনি তো হয় না। এই ভালোবাসা, এই সম্পর্ক উপরে ঈশ্বর আল্লাহর দান, সেইটা যেন থাকুক। দিদি যে একটু আগে বললেন, আমরা সমস্ত রকম ধর্মের গণ্ডির বেড়াজালকে তছনছ করে দিয়ে আমরা আসুন আরেকটা নতুন মানব বন্ধনের, আরেকটি মানুষের নতুন সংজ্ঞা, জাতির আরেকটা ভারতবর্ষের সংজ্ঞা তৈরি করি। আসুন সকলে মিলে, তিনজন মিলে। একদম দারুণ। রিসেন্টলি স্টেন্ট বসিয়েছে ব্যাঙ্গালোর থেকে, ভাবুন ওর কিন্তু হার্টের কিন্তু অবস্থা ভালো নয়, রাত্রি 1:30 2টো এবং ভোরবেলা থেকে যখনই বলি না কেন তখনই পাই। এই দীপকের অবদান সেইটা কিন্তু ভোলার নয়। আমরা যদি এই ছোট ছোট অবদানগুলোকে না দিই, তাহলে আজকের মতো প্রোগ্রামগুলো আমাদের কিন্তু সার্থকতা পাবে না, তাই তো দিদি? এখন কথা হচ্ছে কে কাকে পড়াবে। প্রবীর চৌধুরী এ তো আমাদের মানে ওয়েল উইসার, মানে সমস্ত মানে একটা মানে ভীষণ স্ট্রং টিম, যে কোনো কাজ একটা ফোনের মাধ্যমে সবকিছু কাজ হয়ে যায় সমস্ত। আমরা ইতিমধ্যেই দিয়ে দেবো, গার্ড হচ্ছে ইতিমধ্যেই আমরা, হ্যাঁ আমি এখানে আছি, আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি যাদের, তাদের মধ্যে এলাকার বিশিষ্ট সমাজসেবী শিবুদা আছেন, শিবু বোস। একটু আসুন না শিবুদা, দাদা আপনি আসুন। শিবুদা অত্যন্ত কর্মঠ শুধু নয়, মানুষের কল্যাণে
আপনি যদি শিবুদার নাম্বারটা রাখেন, জানবেন এটি একটি হেল্পলাইন নাম্বার। আমরা অনেক সময় হেল্পলাইন নাম্বারকে অ্যাড করি, বিভিন্ন অ্যাডে দিই। শিবুদার নাম্বার হচ্ছে হেল্পলাইন নাম্বার, এই দাদার নাম্বার। আমরা শিবুদার একটা আবদার রেখেছে, আজকে এই অনুষ্ঠানে এসে শিবুদার ফিলিংস হচ্ছে তার বাড়ি কাছেই, শিবুদা জয়েন করবেন, তার অনেক টিম আছেন, তার লোকজন। তাই এই জয়েনিংটা আমাদের যদি কোনো কর্মকর্তারা ওনার বাড়িতে গিয়ে ওনাকে আনুষ্ঠানিকভাবে জয়েনিং করার মতো জায়গায় রাখেন, তাহলে উনি সেই আবদারটা রেখেছেন। আমরা এইটা কাজের পরে শিবুদার বাড়িতে আমরা আমাদের সেক্রেটারিকে দায়িত্ব দিচ্ছি, সেক্রেটারি মহাশয় আরো 2-3 জন গিয়ে তার বাড়িতে যাবেন এবং তার সঙ্গে আলাপচারিতা করে আগামী কাজকর্মের ব্যাপারে আলোচনা করবেন এবং এই দিশার এবং সাথে আমরা আলো খেয়া এবং যে আটপৌরে রামধনুকে নিয়ে আরো বেশি চলতে পারি, এই দিনটাকে দেখাবার জন্য আমরা শিবুদার হাত ধরে আরো অনেক দূর যাব। শিবুদা আমাকে বললেন, স্যার আমার খুব ইচ্ছা, এই ইচ্ছাটা আপনি পূরণ করবেন। তো আমি এই ইচ্ছাটা সকলের সামনে ব্যক্ত করলাম। ওনার মতো ব্যক্তিত্ব এই রাজি হলেন এবং সেখানে আমরা অন্ততপক্ষে চাই, দেখুন ওনার চোখে জল, এর কারণ হচ্ছে ওনার এই রকম কর্মকাণ্ডে উনি কোনো নিজেকে মানে দিশাহারা ভাবে মানুষের কল্যাণ করেন। তাই উনি বললেন এই যে আয়োজন, এই আয়োজন উনি অনেক অবদান ওনার আছে আজকের আয়োজনে, তাই এই আয়োজন আমাদের ভোলার নয়। কিন্তু আগামী দিনে মনে হচ্ছে, একজন বললেন আমাকে শ্রীমান বলল যে বৃহৎ আয়োজন করেছেন স্যার, আমাকে বললেন। তো আমরা বৃহৎ আয়োজন করেছি, আমরা ভাবছিলাম বলে ক্ষুদ্র আয়োজন করেছি, দিদি কি বলবেন। তো আমরা অন্ততপক্ষে এই আয়োজনটাকে আরো বৃহৎ আকারে, আরো সত্যি বৃহৎ আকারে নিয়ে যেতে পারি আমরা শিবুদার হাত ধরে, আমরা এটা চাই। এখানে তো মিউজিক নেই, এমনি চালা। চলো এবং তার সাথে অবশ্যই খেয়ার সহযোগিতায় আমাদের বস্ত্রদান চলছে এবং বিভিন্ন মহিলাদের শাড়ি প্রদান হচ্ছে এবং সেখানে সুন্দর হয়, সুখের হয়, আনন্দের হয়। আমরা যেমন জামা কাপড় পরি তাই জীবন অতিবাহিত করতে পারে, তাদের কাছে একটু সুখটাই আমাদের কাছে অনেক বড়, কারণ জীবন সকলের এক। বস্ত্রদান পর্ব চলছে, চেষ্টা করা হয়েছে নতুন এবং ভালো বস্ত্র তাদের হাতে তুলে দেওয়ার, যাদের জীবন অন্য রাজ্য থেকে এসে এখানে দুটো অন্যের জন্য তাদের খাটতে হয়। আমাদের এটা একটা খুব ক্ষুদ্র প্রচেষ্টা, এমন কিছুই নয় একটা করে বস্ত্র প্রদান, সেটাতেও তাদের হাসি মুখ দেখাই যাচ্ছে যে তারা এরা ধরনের সত্যি শাড়ি পেয়ে খুব আনন্দ। চলে আসে এই প্রচেষ্টা শুধু আজকের একদিনের জন্য নয়, আমরা চেষ্টা করব এই প্রচেষ্টাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার, কারণ আমাদের সাথে এখন রয়েছে, আর আমরা একা নই, আমাদের সাথে রয়েছে অনেক বড় সংস্থা, আটপৌরে রামধনু, তার সাথে আছে খেয়া। আমরা একসাথে সকলে হাত ধরে রামধনুর রঙে রাঙিয়ে খেয়া পার অবশ্যই হব। দিশা ধীরে ধীরে চলছে, আজকে দিশার 1 নয় 25 বছর হয়ে গেছে দিশার পথ চলার, সমাজের সাথে সমাজের মানুষকে সাথে নিয়ে চলার 25 বছর হয়ে গেছে। এই মানুষটার হাত ধরে অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলছে এবং তার সাথে তার গৃহিণীও সেইভাবে হাত লাগায় কাজে। খুব কম দেখা যায় একসাথে দুজনেই সমাজের জন্য এদের উৎসর্গিত জীবন। তারা এখানে অনেক বিশিষ্ট জনেরাই রয়েছে যারা এই প্রত্যেকে বস্ত্র দান করছেন, প্রত্যেকে বস্ত্র দান করছেন এবং আশা করবো যারা বস্ত্র দান করছেন তাদেরও ভালো লাগবে এবং আর আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমাদের আস্তে আস্তে পরিধি অনেক বড় হচ্ছে। কারণ আমরা আজ সেবার একা নয়, রামধনু রাঙিয়ে খেয়া পার অবশ্যই হবো। ভাবে এই আয়োজন যাক স্বতঃস্ফূর্ত ভাবে এই আয়োজন, এবং এরপরেও এখানে একটা ছোট্ট মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করা রয়েছে, কারণ শুধু বস্ত্র দিলেও হয় না, খাদ্যও দিতে হয়। যখন মানুষকে উদ্ধার করা হবে, বস্ত্র, খাদ্য, হয়তো বাসস্থান এখন আমাদের সম্ভব নয়, কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান মানুষের আরো আছে একটা অধিকার। সেই অধিকারটাকে, সামাজিক অধিকারটাকেই আমরা চেষ্টা করেছি যতটা পারা যায় করার।
মানে আমরা রামধনুর রঙে রাঙিয়ে খেয়া পার হচ্ছি দিশা। দিশা অবশ্যই একদিন সারা ভারতবর্ষের জায়গায় চলে আসবে, কারণ এই সমস্ত সংস্থা যাদের সাথে আছে তাদের আর ভয় কোথায়, আর তাদের এগিয়ে চলার আর অসুবিধে কোথায়। কারণ যে মানুষটা সমাজের জন্য, এবং এখানে বিশিষ্ট জনেরাও কিন্তু এখানে রয়েছে, সংস্থা স্থাপিত হয়েছিল, রেজিস্ট্রেশন 2007-এ হয়েছে। এত বছর পরেও আমরা কিন্তু কোনো রকম প্রচারের থেকে একটুখানি বিমুখ হয়ে শুধু নিপথ্যে আড়ালে সোশ্যাল কাজ করে গেছি। আজকাল হচ্ছে প্রচারের যুগ, কারণ প্রচারটা শুধুমাত্র নিজের প্রচার নয়, প্রচারের মধ্য দিয়ে অন্যকেও উদ্বুদ্ধ করা যাতে কিছুটা কাজে এগিয়ে আসেন। এই কারণে আমাদের যে ডিজিটাল ম্যাটারটা দেখেন পুরো ইনচার্জ গৌরদা আছেন, তারই তত্ত্বাবধানে আজকে আমরা ওয়েট করছিলাম আজকের এই বিশেষ দিনটি। এই দিনে আমাদের সম্মানীয় নন্দিনী ম্যাডামের উপস্থিতিতে আমাদের এই আটপৌরে রামধনু, দিশা সেবা সংস্থা এবং খেয়ার একসঙ্গে যৌথ প্রচেষ্টায় আজকে যেখানে আমরা এসেছি কেবিডব্লিউ ইটভাটাতে শ্রমিকদের সাথে, শ্রমিকদের পাশে, এখানে আমাদের আজকে দিশার ফেসবুক পেজ আজকে ওপেন করলাম আনুষ্ঠানিকভাবে। ফেসবুক পেজ যেখানে লাইভ আজকে আমরা করিনি ইচ্ছা করে, আমরা ওখানে টোটাল ভিডিও ওখানে আপলোড করছি এবং আমরা 1 মাসের মধ্যে আমরা এটা ওয়েবসাইট লঞ্চ করব এবং এটাও আনুষ্ঠানিকভাবেই করব। এবং আমাদের বলে রাখি যে এটা আমরা টোটাল প্রসিডিওরটা, দিশার যেটা টোটাল প্রসিডিওরটা আমরা ওখানে ডিসক্লোজ করব। আমরা দুদিন করিনি, আজকে একটা শুভ দিনে আর আমি সেইটা অপেক্ষা করছিলাম যে আমার পাশে আমার মেন্টর, আমার দিদি এবং তার টিম থাকবে যেদিনকে, আমার টিম এবং দিদির টিম, সেদিনকে আমি এটা করব। তাই আজকে গৌরদার তত্ত্বাবধানে, আজকে প্রত্যেকের সহযোগিতায়, একসঙ্গে উপস্থিতিতে আজ দিশার ফেসবুক পেজ আজকে আমরা ওপেন করলাম। এই মুহূর্তে এটাকে ওপেন করছি এবং এটা আপনাদের সকলের সহযোগিতা চাই। যেই ফেসবুক পেজটাকে যত নিজেদের মধ্যে করে আরো বেশি করে বিলিয়ে দিন এবং নিজেদের মধ্যে শেয়ার করুন, যাতে নিজেদের অ্যাক্টিভিটিগুলোকেও আমাদের অ্যাক্টিভিটির সঙ্গে আরো একাত্ম হয়ে মিশে যাক, একদম সম্পর্ক এইরকম হয়ে যাক। আমরা এটা চাই, এটাই আমাদের চাই। এইদিকে দুধে আসো, এইদিকে ডাল দাও। अरे भैया काटा दाल तो नहीं रास्ते में दिखे दाल। हाँ बेटा कुछ भेजा कुछ बना के भेजा। शुरू करो तुम ना, सबाई शुरू करो। ডাল আরেকটা পাত্র নিয়ে আসো তো, इसमें डाल दो ना। এবার আমরা দিয়ে দেব একটু দাদা এই সারি हम ले रहे हैं बस একদম ডাল নেব দিদি। এবার ওদের ওইটা একটা দুটো দিয়ে আপনারা ছেড়ে দেন, ওটা দিয়ে দেখতে নারায়ণগঞ্জ ওকে ভাব ভুজিয়া ডাল 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 দিয়ে দাও। পিছনে ডালের একটা ইয়ে আছে, সাবধান। হ্যাঁ भुजिया अच्छा लग रहा है।
উদ্যোগ দীর্ঘদিন করে আসছে, আপনিও এরকম উদ্যোগের সাথে বহুবার জড়িত ছিলেন, কিরকম লাগছে বলদের উদ্যোগকে? এটা আমার কাছে মনে হয় এই 14ই ফেব্রুয়ারি জাস্ট আমরা পার করলাম, আজকে 16ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন। এই ভালোবাসার নতুন সংজ্ঞাকে পাওয়া, সবার মধ্যে ভালো থাকা, এবং আটপৌরে রামধনুর আমরা সবাই বলি রং তুলি, বিভিন্ন রং, এক একটা মানুষ এক একটা রং, সেই সব রং একসাথে এসে মিশেছে এক মানব ধর্মের কাজের জন্য। এবং বলদেব রয়েছেন যিনি এরকম কর্মকাণ্ড 2000 সালের আগের থেকেও করছেন, 2000 সাল থেকে দিশা, আজকে খেয়া রয়েছেন তার সঙ্গে। এবং এই কাজগুলো একসাথে করলে আমার মনে হয় আমরা আকাশের মতো বড় হয়ে যেতে পারি, যেখানটাতে আমাদের প্রশান্তি ঘটে, আমাদের প্রশস্তি ঘটে। এবং ভালো থাকার জন্য অন্যকে ভালো রাখাটা হচ্ছে চাবিকাঠি। এবং যে শুধু একা ভালো থাকতে চায় সে কোনোদিন ভালো থাকতে পারে না। সবাইকে নিয়ে যে ভালো থাকতে চায় বা থাকার চেষ্টা করে, সেই ভালো থাকাটাই প্রকৃত ভালো থাকা। এখন দেখা যায় যে এইটা করতে শুধুমাত্র ইচ্ছের প্রয়োজন। কারণ এই জায়গাটা আমাদের কাছে যেটা সবচেয়ে মনে হয়েছে যে সবার বাড়িতে পার্টি হয়, ভ্যালেন্টাইন্স ডে পার্টি হয়, জন্মদিনের পার্টি হয়, আমরা কোনোদিন দান কথাটা ব্যবহার করি না, কারণ দান করার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা সবাই মিলে একসাথে আজকে ভ্যালেন্টাইন্স ডে পার্টি, সবার সঙ্গে একসাথে রাস্তায় নেমে রাস্তায় বসে সবার সঙ্গে একসাথে খাবো। এবং যেটা আজকে আমরা বাড়িতে ঈশ্বর উপরওয়ালার ইচ্ছায় আমরা যে গরম ভাত খাবো, আজকে সেই গরম ভাত খেতো না। এবং আমরা এই গত 1 বছর ধরে প্রত্যেক মাসে আটপৌরে রামধনু এরকম কর্মকাণ্ড অর্গানাইজ করছেন। এবং প্রথম মাসে কিন্তু আমরা জানতাম না দ্বিতীয় মাসে আমরা কিভাবে করব, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে আমরা যখন এগোচ্ছি প্রত্যেক মাসেই কিছু না কিছু ভাবে কেউ না কেউ এসে আমাদের পাশে দাঁড়াচ্ছেন এবং আমরা এরকম কর্মকাণ্ড করতে পারছি। অতএব যে স্বপ্ন আমরা কোনোদিন দেখিনি, আজকে সেই জিনিস বাস্তবায়িত হচ্ছে। অতএব সদিচ্ছা নিয়ে রাস্তায় নামলে দেখা যায় যে আস্তে আস্তে মানুষ জুড়তে থাকেন এবং সেই ইচ্ছা পরিপূর্ণ হয়। এবং আজকে সবার ফ্রিজ ভর্তি ফ্রোজেন ফুডের যেটা স্বাস্থ্যকর নয় এবং যেটা হচ্ছে শুধুমাত্র জমিয়ে রাখা, আমার নিজের বলে আঁকড়ে ধরা, তার জন্য আমরা সবাই যদি দুপুরবেলার ভাত কারোর সাথে শেয়ার করে নিই তাহলে এই পৃথিবীতে অনাহারে মানুষ থাকবে না। এবং আমাদের আগে কিন্তু আমাদের বাড়ির প্রতিটি বাড়িরই রেওয়াজ ছিল বড় ভাই বোনের জামা কাপড় ছোট ভাই বোন পরতো, ছোট ভাই বোনের জামা কাপড় তার ছোট ভাই বোন, কাজিন ব্রাদার্স সবাই মিলে করতো। এবং আজকে এই সবার এত আছে যার জন্য অনেক মানুষের একদম নেই। এই ভাগ করে নেওয়াটা যদি শেখা যায় তো তাহলে কিন্তু মনের আনন্দটা ভাগ করলে অনেক বেড়ে যায় এবং দুঃখটা কিন্তু ভাগ করলে কমে যায়। অতএব এই জায়গাটাতে আমরা যদি সবার সাথে ভাগ করে নিতে পারি, এই সময়টা কার কত উপকার করতে পারলাম জানি না, আমার বিরাট উপকার হলো। এই যে আনন্দটা, এটা কিন্তু আমার মনকে বহুদিন ধরে অক্সিজেন যোগাবে। সংস্থা মানে হচ্ছে তারা মানুষের সাথে মানুষের পাশে কাজ করার অঙ্গীকার নিয়ে জন্মগ্রহণ করেছিল 2000 সালে। তারপর থেকে যে গুটি গুটি পায়ে পথ চলে এতটা পথ এসেছি এবং সেখানে হিসাব করিনি যে কারা সাথে আছে কারা সাথে নেই। কিন্তু আজকে দেখছি, ধীরে ধীরে দেখেছি যে সমাজের মধ্যে বহু স্তরে মানুষরা এমন ভাবে আমাদের সঙ্গে মিশে গেছেন আর আত্মীয় সম্পর্ক জড়িয়ে গেছেন, সেখানে আমাদের পরিবারটা আজকে ছোট নেই, পরিবারটা একটা বিস্তৃত আকার ধারণ করেছে। এবং সেখানে আজকের এই কেবিডব্লিউতে আমরা যখন দেখছি, যখন দিশা যখন কাজ করেছি তখন দিশা যখন কাজ করেছি তখন দেখি যে দিশা একা করছে। ধীরে ধীরে দেখেছি দিশার সাথে সাথে আরো অনেক সংস্থাগুলো আসছে। কারণ কি, কাজটাকে আমরা ফোকাস করেছি এবং কল্যাণমূলক কাজগুলোকেই আমরা সবসময় গুরুত্ব দিয়েছি। এর ফলে আজকে আমাদের এই কেবিডব্লিউতে এই নীলগঞ্জে, ব্যারাকপুর নীলগঞ্জে পার্শ্ববর্তী অঞ্চলে কেবিডব্লিউ ইটভাটাতে আজকে যে শ্রমিকদের সাথে আজকে সারাদিন কাটাবার যে অঙ্গীকার করেছিলাম, তাতে আমাদের সাথে যে আমাদের নন্দিনী ম্যাডাম আছেন, মেডিন্ডির কর্ণধার এবং তার আটপৌরে রামধনু কর্ণধার, এবং সেই গ্রুপে এবং সেই ক্ষেত্রে তার সঙ্গে খেয়ে আছে
তারা একই সাথে যৌথভাবে তারা এসে আজকের এই অনুষ্ঠানটাকে একটা অন্য মাত্রা এনেছেন। মানুষের কল্যাণে কাজ করা যায় এবং মানুষের এবং নিজের রুটিন থেকে বেরিয়ে এসে মানুষের সাথে মানুষের পাশে থাকা যায়, এইটাই প্রমাণ করার জন্য আরো আমার আজকে এখানে এসে আরো কয়েকজন মানুষকে নতুন করে পেয়ে গেলাম। তাই দাদা আমরা এটা বলবো যে এই কাজের যে পথে নেমেছি এই পথটা একটা সীমাহীন পথ এবং একটা কর্মময় পথ। এই পথটাকে আরো বিস্তৃত করার জন্য এই দিদিকে পাশে রেখে, দিদির টিমকে পাশে রেখে, দিশার টিমকে পাশে রেখে, খেয়ার টিমকে পাশে রেখে আরো অনেকে এগিয়ে যেতে চাই এবং এটা আমাদের অঙ্গীকার। কর্মসূচির মধ্যে কি কি ছিল আজকে? কর্মসূচির মধ্যে আমাদের এই ব্যবহৃত যে বস্ত্র এগুলো কিছু আছে, বাচ্চাদের, বড়দের, বয়স্কদের তাদের যে আছে সেগুলোকে দেওয়া, এবং যেটা আগেও আমরা করেছি কিন্তু তার সঙ্গে আবার টিফিন থেকে দিতাম। আজকে বিশেষ করেছি যে তারা চায় যে তারা অন্ততপক্ষে আজকে দুপুরে আমাদের সঙ্গে যেন আহারটা করে, তাই আমরা একটু ভাতের ব্যবস্থা করেছি, গরম ভাত, এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু খাবার দাবার দিয়ে আমরা চাইছি দুপুরের আহারটা তাদের একটু পরিবেশন করবো, নিজের হাতে পরিবেশন করবো, আমাদের সাথে একটু খাবে। আপনার নাম আর ডেজিগনেশন? বলদেব মন্ডল, ফাউন্ডার, প্রেসিডেন্ট অ্যান্ড দ্য চিফ প্যাট্রন অফ দিশা সেবা সংস্থা।